হোয়াট ইফ সিনড্রোমে যারা ভুগেন, ভয় পান ফেইলিওরের, তাদের সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, কারণ তাদের মাথার মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা কাজ করে। আপনার যদি পারপাস না থাকে তাহলে আপনি কিভাবে ডিসিশন নেবেন যে আপনি কোন বিষয়ে পড়তে চান? আপনি জীবনে যাই চান তাই করতে পারবে যদি আপনি পরিশ্রম করেন। এই কথাটা সর্বক্ষেত্রে সত্যি না, কারণ আমাদের জীবনে ভাগ্য বলতে একটা কথা আছে, মানুষকে খুশি করার উদ্দেশ্য। তখন আপনি আপনার নিজের ডিসিশনে স্টিক থাকতে পারবেন না। আমরা একটা গুড ডিসিশন নিতে পারি, বেস্ট ডিসিশন সবসময় কিন্তু নিতে পারি না। সিদ্ধান্তহীনতার জন্য আমাদের অনেক ধরনের কষ্ট হয়। আমরা বুঝি না যে আমি এটা করব না ওইটা করব, দেশে থাকবো না বিদেশে যাব। আমি সিদ্ধান্তহীনতায় কেন ভুগি এবং এটার সমাধান কি, এটা নিয়ে এই ভিডিওতে আজকে বিস্তারিত কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কুশল, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি প্রতি সপ্তাহে আপনাদের সচেতনতার জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে কিছু ভিডিও করে থাকি। আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে সিদ্ধান্ত নিব। প্রথমেই আমরা জানার চেষ্টা করি যে মানুষ সিদ্ধান্তহীনতায় আসলে কেন ভুগে, কোন ধরনের মানুষের এই সমস্যাটা হয়। প্রথম, আপনি যদি খুব পারফেকশনিস্ট হন, আপনার সিদ্ধান্ত নিতে কষ্ট হবে। আপনি অলওয়েজ চিন্তা করবেন যে আমাকে একদম বেস্ট হইতে হবে, আমার গুড হলে হবে না, একদম বেস্ট হতে হবে। তখন হবে কি আপনার সিদ্ধান্ত নিতে কষ্ট হবে, কারণ আমরা আসলে কিন্তু জানি না যে আমার জন্য একদম বেস্ট ডিসিশন কোনটা। আমরা একটা গুড ডিসিশন নিতে পারি, বেস্ট ডিসিশন সবসময় কিন্তু নিতে পারি না। সো যিনি খুব খুঁতখুঁতে স্বভাবের পারফেকশনিস্ট, তার কিন্তু সিদ্ধান্ত নিতে কষ্ট হয়। সেকেন্ড, যার ফিয়ার অফ ফেলিওর আছে, তিনি সবসময় মনে করে আমি যে একটা ডিসিশন নিলাম, কি হবে যদি আমার এটা মন মতো না যায়, কি হবে যদি আমি এখানে ব্যর্থ হই, আমি যদি ফেল করি। এই যে হোয়াট ইফ সিনড্রোমে যারা ভুগেন, যে ভয় পান ফেলিওরের, তাদের সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, কারণ তাদের মাথার মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা কাজ করে যে আমি যাই করি না কেন, আমি বোধহয় এখানে সফল হতে পারবো না, তাদের অনেক বেশি হবে। থার্ড, সিদ্ধান্তহীনতা তাদেরই বেশি হয় যাদের লাইফে কোনো পারপাস নাই। তারা জানে না তারা জীবনে কি করতে চায়, তাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। আমি এই পৃথিবীতে কেন এসেছি, আমি কেন পড়াশোনা করছি, আমার টাকা পয়সা হলে আমি আসলে কি করব, আমি কেন চাকরি করছি, আমি কেন বিয়ে করছি, কেন বাচ্চা নিচ্ছি, আমার কাছে এই সকল জিনিসের কোনো সঠিক উত্তর নেই। এটার উত্তর অবশ্যই এক একজনের কাছে এক এক রকম, কিন্তু কোনো একটা উত্তর আমাদের জীবনে থাকতে হবে। আপনার যদি পারপাস না থাকে তাহলে আপনি কিভাবে ডিসিশন নেবেন যে আপনি কোন বিষয়ে পড়তে চান? ধরুন আপনি বাংলাদেশে থাকতে চান নাকি আমেরিকায় থাকতে চান, এটার সাথে আপনার জীবনের পারপাসের অনেক লক্ষ্য আছে। হতে পারে যে আপনি বাংলাদেশে থাকতে চান কারণ আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে থাকতে চান, আপনি একটা মুসলিম প্রধান কান্ট্রিতে থাকতে চান। আপনি আমেরিকায় যেতে পারেন, হয়তো আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্য যেতে পারেন। সেখানে আপনি হয়তো ভালো ইউনিভার্সিটিতে পড়ে আপনি এমন কিছু অর্জন করলেন, টাকা পয়সা হোক বা সোশ্যাল স্ট্যাটাস হোক, সেটা দিয়ে আপনি জীবনে বড় কিছু করতে চান। হয়তো আপনি এতিম দেখতে চান, হয়তো আপনি ১০০টা গরিব মানুষকে আপনি প্রোভাইড করতে চান। যেটাই হোক না কেন, আপনার জীবনে একটা লক্ষ্য যদি থাকে, আপনার ডিসিশনগুলো নিতে সুবিধা হবে যে আমি কোথায় কি করছি। কারণ অনেক মানুষের লাইফে অ্যাবসোলুটলি কোনো পারপাস নেই দেখে তার ডিসিশন নিতে কষ্ট হয়। ৪ নম্বর কজ, আপনার যদি পিপল প্লিজিং টেন্ডেন্সি থাকে, মানে মানুষকে খুশি করার উদ্দেশ্য, তখন আপনি আপনার নিজের ডিসিশনে স্টিক থাকতে পারবেন না। আপনার কাছে মনে হবে মা কি বললো, বাবা কি বললো, প্রতিবেশী কি বললো, পাশের বাড়ির আন্টি কি বললো, বন্ধুরা কি বললো, আপনি এটাতে স্টিক থাকতে পারবেন না। যেমন আমি সাইকিয়াট্রি পড়েছি, আমি এটা ঠিক করেছি আমি সাইকিয়াট্রি পড়বো, এটা শেষ দেখে ছাড়বো। আমাকে কিন্তু অনেকেই নেগেটিভ কথা বলেছে যে এটা পড়িস না, পাগলের ডাক্তার হবি, ইনকাম কম, এই সেই, সার্জন হও অথবা মেডিসিনে ডাক্তার হও, অনেক কিছু বলেছে। কিন্তু আমি আমার গ্রাউন্ডে মানে আমি স্ট্রিক্ট ছিলাম যে আমি এখানে এটা পড়তেছি, আমি এটা পড়বো। আমি কাউকে খুশি করতে চাইনি। সো আপনি যে কোনো ডিসিশন, আপনি যদি মানুষকে খুশি করার প্রবণতা থাকে তখন কিন্তু আপনার প্রবলেম হবে। ডিসিশন না নিতে পারার আরেকটা কারণ হচ্ছে যদি আপনার পাস্টে কোনো ট্রমা থাকে বা নেগেটিভ এক্সপিরিয়েন্স থাকে এবং সেটা থেকে আপনি যদি হিল না করেন। আপনি ১ বার ২ বার ৩ বার কোথাও হয়তো ফেইল করেছেন এবং এরপর যখনই আপনি আবার একটা জিনিস করতে যান, একটা ডিসিশন নিতে চান, আপনার সেই নেগেটিভ জিনিসটা মনে পড়ে, আপনার পাস্ট ট্রমা হিল হয়নি। এই ৫টা কারণের জন্যই মানুষ মূলত ডিসিশন নিতে পারে না এবং ডিসিশন না নিতে পারার জন্য তার অনেক ধরনের কষ্ট হয়। এবার আমরা জানবো যে আমি ডিসিশন আলটিমেটলি কিভাবে নিব। ধরুন আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। আপনি একটা ডক্টর, ধরুন আপনি ইউকেতে পড়াশোনা করবেন নাকি আপনি বাংলাদেশে পড়াশোনা করবেন। আপনি ধরুন একজন মেডিসিন ডাক্তার, আপনি ক্যারিয়ার করার চিন্তা করছেন।
তাহলে আমি কি করব? আপনি ইনডিসাইসিভ, আপনি বাংলাদেশেও সুযোগ দেখছেন, বাংলাদেশেও কিছু অসুবিধা দেখছেন, ইউকেতেও সুযোগ দেখছেন, আবার ইউকেতেও কিছু অসুবিধা দেখছেন। আপনি কিভাবে ডিসিশন নেবেন? কয়েকটা পয়েন্ট। ১ নম্বর হলো, আপনি ২ জন মানুষকে জিজ্ঞেস করবেন যিনি ইউকেতে থাকে মেডিসিন পড়েছে এবং বাংলাদেশে থাকে মেডিসিন পড়েছে। ২ জনের বেশি নয়। ইউকেতে ২ জন, বাংলাদেশে ২ জন। এমন ২ জন যিনি এই বিষয়ে অভিজ্ঞ এবং আপনাকে আনবায়াসড উপায়ে সে কথা বলবে। অনেকে আছে অতিরিক্ত পজিটিভ কথা বলে, অনেকে আছে অতিরিক্ত নেগেটিভ কথা বলে, তাদের কাছে যাবেন না এবং আপনি ২ জনের বেশি জিজ্ঞেস করবেন না। অনেক মানুষ রয়েছে যে প্রায় ১০, ১৫, ২০ জনকে জিজ্ঞেস করে। আসলে তাদের কোনো গাইডেন্স পাওয়ার ইচ্ছা থাকে না। তারা নিজের মনে যেটা বিশ্বাস করে সেটাই করতে চায় এবং সেটার ভ্যালিডেশন চায়। সো আপনি অভিজ্ঞ কারোর সাথে বসেন যিনি আপনার ইউকেতে থাকে, বাংলাদেশে থাকে। তারপর আপনি একটা সময় বেঁধে দেন নিজেকে, ম্যাক্সিমাম ৭ দিন সময়, যে আমি ৭ দিনের মাঝে ৪ জনের সাথে বসবো এবং এই ৭ দিনের মাঝেই আমি একটা ডিসিশন নিব। খুবই জরুরি এই সময়টা বেঁধে দেওয়া নিজেকে, যে আমি ৭ দিন পর আর ভাববো না। তা না হলে হবে কি, আপনি ৭ দিন পরও ইনডিসাইসিভ থাকবেন। ৭ দিন পর ধরুন আপনি ডিসিশন নিয়ে ফেলেছেন যে আপনি ইউকেতে মেডিসিন পড়বেন। তখন কি করতে হবে? আমাকে বাংলাদেশ নিয়ে আর আমি ভাবতে পারবো না। আমি সবার সাথে বসে আমি ডিসিশন নিয়েছি যে আমি ইউকেতে মেডিসিন পড়বো এবং সেটার শেষ দেখে আমি ছাড়বো। আমি ইউকেতে গিয়ে বেস্ট এফোর্ট দিব। আমি সকালে ঠিক মতো ঘুম থেকে উঠবো, আমি ক্লাসেস মিস করব না, আমি ঠিক মতো পড়াশোনা করব, ডিসিপ্লিন থাকবো, বেস্ট এফোর্ট দিব। এবং তারপর আপনি যদি বেস্ট এফোর্ট দেন, চান্সেস আর ভেরি হাই আপনি ইউকেতে একজন ভালো ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হবেন। এবং ইউকেতে যে যদি কোনো বাধা আসে, দুঃখ আসে, সেটা আপনি একসেপ্ট করে নেবেন। দুঃখ আসলে আবার আপনি বাংলাদেশের কথা ভাববেন না। কেন? কারণ আপনি তো একসাথে প্যারালালি ২টা জীবন যাপন করতে পারবেন না। বাংলাদেশে থেকেও আপনার অনেক কিছু হতে পারতো, আপনি জানেন। হয়তো বাংলাদেশে থাকলে আপনি হয়তো একটা অ্যাক্সিডেন্ট করে আপনার ২ পা ভেঙে যেত বা ১ পা ভেঙে যেত, আপনি তো জানেন না। যখন আমি একটা ডিসিশন নিয়েছি উইথ উইজডম অ্যান্ড সবার সাথে কথা বলে, আমার এটাতে বেস্ট ট্রাই করতে হবে। অ্যান্ড বেস্ট ট্রাই করার পর এই জিনিসটা খেয়াল করে শুনুন, এটা খুবই জরুরি। আমি বেস্ট ট্রাই করার পর অধিকাংশ মানুষই আসলে ভালো জায়গায় যাবে তার লক্ষ্যে, কিন্তু সবাই যে একদম অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে, নট নেসেসারি। কারণ ভাগ্য বলতে কিছু জিনিস আছে, আমাদের নিজেদের ভালনারেবিলিটি আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। সো আমি যদি সাকসেসফুল হই আলহামদুলিল্লাহ, যদি পুরোপুরি সাকসেসফুল না হই, একটা পার্শিয়াল কিছু হই, দেন আই উইল ট্রাই টু অ্যাডজাস্ট উইথ লাইফ। আই উইল ট্রাই টু অ্যাডজাস্ট উইথ লাইফ। ধরুন আপনি হয়তো চিন্তা করেছিলেন আমি মাসে ৫ লাখ টাকা আয় করবো ইউকেতে গিয়ে, আপনি ফুল এফোর্ট দিয়েছেন, গ্রেট, কিন্তু আপনি ৫ লাখ টাকা পারেননি, আপনি ৩ লাখ টাকা আয় করছেন। তাহলে আমি কি করব? আমি ৩ লাখ টাকায় আমার লাইফটাকে অ্যাডজাস্ট করা শেখার চেষ্টা করব। আমি হয়তো কিছু খরচ কমাবো, কিছু প্ল্যানিং কমাবো। কিন্তু এই জিনিসটা ঠিক না। আপনাদেরকে অনেক লিডারশিপ প্রোগ্রামে দেখবেন এই জিনিসটা বলবে যে আপনি জীবনে যাই চান তাই করতে পারবে যদি আপনি পরিশ্রম করেন। এই কথাটা সর্বক্ষেত্রে সত্যি না, কারণ আমাদের জীবনে ভাগ্য বলতে একটা কথা আছে। আমাদের যে কোনো সময় ক্যান্সার হতে পারে, আমাদের অনেকের ADHD থাকতে পারে, ফ্যামিলি ক্রাইসিস হতে পারে, ডিভোর্স হতে পারে, পৃথিবীতে ভূমিকম্প হতে পারে, কেয়ামত হতে পারে, মাইলস্টোনের মতো ট্র্যাজেডি হতে পারে, গানশট হতে পারে, মানে প্রচণ্ড রকম স্ট্রেস আমাদের লাইফে আসতে পারে। সো আমি অবশ্যই চেষ্টা করলে একটা ভালো জায়গায় যাওয়া সম্ভব, কিন্তু সবাই চেষ্টা করলেই যে একদম 100-এ 100 করতে পারে, এই বিশ্বাস আপনাকে বরং ডিপ্রেশনে ফেলতে পারে। বরং আপনি আপনার বেস্ট ট্রাই করবেন অ্যান্ড আপনি আপনার ভাগ্যকেও মেনে নেবেন। আপনার মনে শান্তি থাকবে এইটাই যে আমি আমার বেস্ট ট্রাই করেছিলাম, এবং খুব সম্ভবত বেস্ট ট্রাই করলে আপনি ভালো জায়গাতেই যাবেন। বাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট আওয়ার ভালনারেবিলিটিস, আমাদের ভাগ্যকে বিশ্বাস করতে হবে, অ্যান্ড দেন উই নিড টু অ্যাডজাস্ট উইথ লাইফ। এটা খুবই ইম্পর্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। থার্ড, যদি আপনারা ধর্ম বিশ্বাস করে থাকেন, যেহেতু এটা মুসলিম প্রধান কান্ট্রি, আপনারা অবশ্যই একটু ইস্তেখারা নামাজ পড়তে পারেন। আল্লাহর কাছ থেকে একটা কি বলবো, একটা ডিভাইন ব্যাপার থাকে। আমরা যদি নামাজটা পড়ি, দোয়া করি, তখন আল্লাহ বলেন যে না, এই জিনিসটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন। এবং ইস্তেখারা নামাজ পড়া কিন্তু অনেকটা আমি বলবো যে এটার আগে আপনার আলোচনা করে নিতে হয় মানুষদের সাথে যারা ওই বিষয়ে এক্সপার্ট, এবং যখন আপনি একটা ডিসিশন নিয়ে ফেলেছেন, আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি ডিসিশনটা নিলাম, এটা আমি যদি আমার জন্য মঙ্গলজনক হয়, আপনি আমাকে এটা করার এবিলিটি দেন বা এটাকে আপনি সহজ করেন। আর এটার মধ্যে যদি কোনো অকল্যাণ থাকে, তাহলে এমন কিছু আপনি করেন যাতে করে এটা থেকে আমি দূরে সরে আসতে পারি। এটা শুধুমাত্রই স্পিরিচুয়াল মানুষদের জন্য, রিলিজিয়াস মানুষদের জন্য এটা সবার করার হয়তো প্রয়োজনীয়তা নেই। বাট ইনডিসাইসিভ বা যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একজন মুসলিম এই জিনিসটা
করলে দেখা যায় যে তারা মানে অধিকাংশ ক্ষেত্রে আসলে ভালো ডিসিশন নিতে পারে। সো আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটাই আমাদের প্রিন্সিপাল। আমি আবারও যদি একটু সহজ করে বলি যে আমাকে একটা টাইম ফিক্স করতে হবে, আমাকে স্পেশালিস্টদের সাথে কথা বলতে হবে, একটা ডিসিশন নিয়ে ফেলতে হবে, তখন অন্য জিনিসটা নিয়ে আমার চিন্তা আসলে সেটা আমি ভাববো না, এবং যেটা আমি নিয়েছি সেটাতে আমার স্টাক থেকে আমার বেস্ট এফোর্ট দিতে হবে, এবং বেস্ট এফোর্ট দেওয়ার পর আমি যতটুকু যেতে পারি সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যান্ড আই হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ লাইফ। আমি যদি সম্পূর্ণ একদম পিকে পৌঁছতে না পারি, কারণ আমাদের সবার জীবনেই ভাগ্য বলতে একটা কথা আছে, আমরা লাইফে কন্টেন্ট থাকতে পারি। লাইফ কিন্তু এরকম না যে আপনি 40 বছর বয়সে গিয়ে অত টাকা আয় করলে বা অমুক প্রফেসর হলে আপনি জীবনে ভালো থাকবেন। আপনার হ্যাপিনেসটা আপনি আজকে ইনশিওর করতে পারেন যে আমি আজকে হ্যাপি থাকতে চাই, আমার যা আছে যতটুকু আছে আমি আজকে সুখে থাকতে চাই। সো হ্যাপিনেস কিন্তু একটা স্টেট, এটা একটা ডেস্টিনেশন না যেটা আপনার 5-10 বছর পর অর্জন করতে হবে। সো আমি আশা করি আপনাদের ভিডিওটা কাজে লেগেছে। আমরা ডিসিশন মানুষ কেন নিতে পারে না সেটাও জানতে পেরেছি, এবং ডিসিশন নেওয়ার একদম বেসিক কিছু জিনিস জানতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কষ্ট হয় তখন একজন সাইকোলজিস্টের সাথে বসে 1 ঘন্টা কথা বলবেন বা 2 দিন কথা বলবেন, বলে তিনি আপনাকে একদম হাতে কলমে ধরিয়ে দেখিয়ে দেবেন কিভাবে ডিসিশন নেওয়াটা আপনার জন্য সহজ হয়। আপনার ডিসিশন আপনি নেবেন, আপনার সাইকোলজিস্ট শুধু আপনাকে হেল্প করবে।